চর্চায় বাংলাদেশ আর বাংলাদেশের সংখ্যালঘু এবং যারা সাধারণ নাগরিকরা রয়েছেন তাদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে, যেভাবে তারা হুমকি পাচ্ছে, এতে রীতিমতো আতঙ্কিত রয়েছেন সেখানকারই নাগরিকরা। এবং তারই মধ্যে মৌলবাদীদের যে হুমকি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত, সেই জায়গায় এবার অবৈধভাবে ভারতে প্রবেশ করছে। বিশেষ করে একজন কিশোরীকে আজকে দেখা গেছে অবৈধভাবে প্রবেশ করতে শুধুমাত্র বাংলাদেশের মৌলবাদীদের হুমকির জেরে। সীমান্ত পার করতে অবশ্য দেখা গেছে বিএসএফ এর হাতেই ধরা পড়েছে সেই কিশোরী এবং ধৃত কিশোরীকে পুলিশের হাতেই তুলে দিয়েছে বিএসএফ। এই নিয়ে কি রয়েছে সংশ্লিষ্টের বক্তব্য, শুনুন। বলছি থানায় কেন আসছেন আজকে? থানায় আসছি স্যার, আমার সম্পর্ক ওই নাতিন হবে, তো আমি আমার ফোন নাম্বার ওরা জানে, সেজন্য আমি থানায় আসছি তো ওনাকে দেখা করার জন্য। তো ওরা তো ওইদিকে ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে এই ভয়ে তো ও আসছে, সেজন্য আমার ফোন নাম্বার ওরা নিয়েছিল, সেজন্য আমি আসছি দেখা করতে। আচ্ছা, উনি কি বললো আপনার নাতি কি বললো, কি শুনলেন ওনার কাছে? ওনার কাছে শুনলাম ওই তো ওইটাই যে আমাকে এইখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাবে, আমি বাপের এক মেয়ে, আমি ইসকনের ভক্ত, এই ইসকনের ভক্ত হয়ে আমার দোষ হয়েছে, সেজন্য আমাকে এই জন্য ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে। বাংলাদেশের কোথায় বাড়ি ওনার? বাংলাদেশে বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। তো কবে ওনাকে ধরেছে? আজ রাত্রি তো কটার সময় ধরেছে, তো আজকেই থানায় নিয়ে আসলো? থানায় নিয়ে আসছে। তো থানায় তো ও তো খিদার তুলে কোনো কথা বলতে পারছে না, দুর্বল, এই সেজন্য ও তো এমনি ভয়ে আসছে। আবার এখানে এখন বিএসএফ ধরেছে, সেজন্য আমি থানায় আসছি, দেখা করলাম বড় বড় সাথে। এই ভারত সরকারের উদ্দেশ্যে কি বলবেন, এই যে যারা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে? ভারত সরকার আমরা চাচ্ছি ইমিডিয়েটলি এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত, যে আমাদের যে এই যে হিন্দু সম্প্রদায় এই যে ছোট ছোট মেয়েগুলোকে কিডন্যাপ করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে, টর্চারিং করছে, হিন্দুদের আমাদের ওখানে বলছে তোমরা এখানে কেন আছো, এখান থেকে তোমরা চলে যাও, বাড়িঘর ছাড়ো, অনেক কিছু হুমকি দিচ্ছে। তে প্রাণ ভয়ে একটা মেয়ে এখন কি করবে, তার ও বাধ্য হয়ে তারপরে এখন ওদিকে থেকে কাকে দিয়ে যোগাযোগ করে মানে পাঠিয়েছে। তা আমাদের মানে যে খবর দিয়েছে, ফোন করেছে, আমার ফোন নাম্বার নিয়েছে। আপনারা তো আমাদের যেহেতু আমাদের শুনলেন তো আপনারা যে সেই ব্যক্তির বক্তব্য। এবং তাহলে কি বলা যায় যে ইউনূসের আমলে এবার নারীরাও নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সেক্ষেত্রে বেছে বেছে টার্গেট করা হচ্ছে, মৌলবাদীরা টার্গেট করছেন রীতিমতো মেয়েদের, যে কাদের কাদের তারা হুমকি দেবেন এবং শুধুমাত্র তার দোষ হচ্ছে যে সেই ইসকনের ভক্ত। যাই হোক, আমরা যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এই আজকে সেই দেখলাম যে যুবতী কার্যত অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছে এবং তাকে রীতিমতো মৌলবাদীরা হুমকি দিচ্ছে এবং সেই জায়গা থেকে এবার কিডন্যাপের মতো হুমকি, কিভাবে দেখছো বিষয়টা? একদমই, দেখো ইতিমধ্যে বাংলাদেশ থেকে যে ছবি উঠে আসছে, কখনো মন্দির পড়ছে, কখনো মহিলারা নির্যাতিত, এই ধরনের বিষয় কিন্তু বারবার উঠে আসছে। কারণ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা আমরা দেখেছিলাম, কড়া পদক্ষেপ নিতেও মোদী সরকারের উপর চাপ বাড়িয়েছিল আরএসএস। তবে এইবার যে ছবি উঠে এসেছে এবং যে ভিডিও আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম, আমাদের টিভি স্ক্রিনে চলছে এখনো পর্যন্ত, সেই ছবি দেখে কিন্তু আবারও আটকে উঠলো ভারতবাসী। কারণ বাংলাদেশে অত্যাচারিত হয়ে প্রাণ বাঁচাতে এক যুবতী সে ভারতে চলে আসে এবং ভারতের ভূখণ্ডে প্রবেশ করতেই সীমানায় টহলরত বিএসএফ এর হাতেই সেই নাবালিকা ধরা হয় এবং মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ফতেপুরের বিওপি এলাকা থেকে ওই নাবালিকাকে আটক করে চোপড়া থানার পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছে, তুলে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। এবং এরপরে কিন্তু ওই রাত থেকে তাকে হোমে রাখা হয়, এখনো পর্যন্ত আমরা পুলিশের সূত্রে জানতে পেরেছি। দেখো, বাংলাদেশের পঞ্চগড় জেলার সেই জেলারই নাকি বাসিন্দা এই নাবালিকা। এই নাবালিকার পরিবারের ইসকনের ভক্ত বলে এখনো পর্যন্ত জানা গেছে। শুধুমাত্র এই অপরাধেই তার বাড়িতে নাকি হামলা চালানো হয়, এই অপরাধে তাকে বাড়ি থেকে তুলে যাওয়ার জন্য লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। তবে অবশেষে শেষে কোন ধরনের রাস্তা না পেয়ে সে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়। যদিও জলপাইগুড়ির বেলাকোপড়ার এক আত্মীয়ের বাড়িতেই যাওয়ার উদ্দেশ্যে সে তার বাড়ি থেকে রওনা দিয়েছিল এবং তার কাছ থেকে বেলাকোবার আত্মীয়ের কোনো
পেয়ে তাদের চোপড়া থানার রাতেই ডেকে পাঠায়। এরপর জিজ্ঞাসাবাদের পর তাকে যে আইনি পদক্ষেপগুলি রয়েছে সেই আইনি পদক্ষেপ নিয়ে জেলা শিশু কল্যাণ সমিতির মাধ্যমে হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়। কারণ সেটা একটা আন্তর্জাতিক বিষয়, হুট করে আর আত্মীয় বাড়িতে দিয়ে দেওয়া সম্ভব নয়, কারণ সে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেছে, তাই ইতিমধ্যেই হোমে রাখা হয়েছে। কিন্তু এই পুরো ঘটনায় একটা বিষয় কিন্তু শতাব্দী স্পষ্ট যে নারীরা, মহিলারা কতটা নির্যাতিত। এবং এই ঘটনায় যে উঠে এসেছে যে তারা, অর্থাৎ যে নাবালিকা বাংলাদেশ থেকে ভারতে এসেছে, সে নাবালিকার পরিবার এবং সেও ইসকনের সাথে যুক্ত। তারা ইসকনের ভক্ত, মন্দিরে গিয়ে তারা পুজো পাঠ করতেন এবং সেটাই ছিল তাদের সব থেকে বড় অপরাধ, যার জন্য তাকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছিল, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হবে। সেই হুমকি দেওয়ার পরই কিন্তু তাকে সে বাধ্য হয় এবং তার পরিবার তাকে বললে সে সেখান থেকে পালিয়ে আসে ভারতে। এবং জানা গেছে যে তার পশ্চিমবঙ্গে আত্মীয়ের বাড়ি রয়েছে, সে তার আত্মীয়ের বাড়িতেই যাচ্ছে। অর্থাৎ একটা বিষয় কিন্তু শতাব্দী স্পষ্ট, তা হচ্ছে যে বাংলাদেশে মৌলবাদীরা তারা তাদের হুমকিতে কিন্তু রীতিমতো সেখানকার মানুষরা বিভিন্ন সমস্যায় পড়তে শুরু করেছে। বিশেষ করে সংখ্যালঘুরা, তারা দিনকে দিন হুমকির মুখে পড়ছে। তাই সীমান্ত পার করেই তারা ভারতে প্রবেশ করার চেষ্টা করছে। এবং আজ থেকে আমরা বেশ কয়েকদিন আগেও দেখেছিলাম একটা বিশাল সংখ্যায় বহু অনুপ্রবেশকারী তারা ভারতে প্রবেশ করেছিল। এবং এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে ভারতের যে সীমান্তে আরো অনুপ্রবেশীদের সংখ্যা বাড়ছে এবং তাতেও যে একটা উদ্বেগ বাড়ছে ভারত সরকারের, তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু যাই হোক, এই যে বাংলাদেশে একটা বর্বরোচিত সরকার চলছে, বাংলাদেশে যে তথাকথিত ইউনুসের সরকার চলছে, যাকে নাকি শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, সেই নোবেল পুরস্কার জয়ী ইউনুসের দেশে কিভাবে এই ঘটনাগুলি ঘটছে, কিভাবে সেখান থেকে নাবালিকাদের পালিয়ে ভারতে আসতে হচ্ছে, বাধ্য হচ্ছে তারা ভারতে আসছে, কারণ তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, এরকম হুমকি দেওয়া হচ্ছে। তবে কোথায় রয়েছেন ইউনুস, কোথায় রয়েছেন সেই তথাকথিত ছাত্ররা, যে ছাত্ররা শপথ নিয়েছিলেন যে বাংলাদেশের সরকারকে তারা টিকিয়ে রাখবে, সেখানে সংবিধান বাঁচিয়ে রাখবে, তারা কারোর উপর অত্যাচার তারা করবে না, মহিলাদের কথা বা মহিলাদের কোন ধরনের অত্যাচার চলবে না, এই বিষয়গুলি যখন তারা দায়িত্ব নিয়েছিল, তখন যে সিচুয়েশন ছিল বা এখন যে সিচুয়েশন, তাকে কেন্দ্র করে কিন্তু আবার একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ বাংলাদেশে যেভাবে অত্যাচারিত হচ্ছে মেয়েরা, অত্যাচারিত হচ্ছে নারীরা, তাই সেক্ষেত্রে কিন্তু এবার এই প্রশ্ন ওঠাই স্বাভাবিক। অন্যদিকে ইউনুস যে ধীরে ধীরে বিশ্বের মঞ্চে তার একেবারে মান গরিমা খোয়াচ্ছে, সে কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। শতাব্দী, ধন্যবাদ অঙ্কিতা। আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি। অর্থাৎ বুঝতেই পারছেন যে বিশ্বজুড়ে যেভাবে দেখা হচ্ছে বাংলাদেশ এবার কোন ভূমিকায় রয়েছে, যেখানে খোদ মেয়েরাও আজকে নিরাপদ নয়, সে জায়গায় এবার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিয়ে এক প্রকার প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে এবং রীতিমতো তারা প্রাণের ভয়ে এবার অবৈধভাবে প্রবেশ করতে বাধ্য হচ্ছেন। এক প্রকার আতঙ্ক এখনো পর্যন্ত রয়েছে সে দেশের নাগরিকদের মধ্যে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।